আমার খবর। প্রত্যেক দিন আপনাদের শান্তিনিকেতনের মেলার প্রস্তুতি কতদূর সেই খবর তুলে ধরছি আমরা। ইতিমধ্যেই আমরা বিভিন্ন তথ্য আপনাদের দিয়েছি, কি করা যাবে কি করা যাবে না, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছে সেগুলো আপনারা জানতে পেরেছেন। ইতিমধ্যেই বলে রাখি যে এবারে আবার কিন্তু আতশবাজি প্রদর্শনী এবারে হচ্ছে এবং 8ই পৌষ সন্ধ্যা 7টার সময় রাখা হয়েছে। কিন্তু যেটা জানতে পারছি যে মাঠটি পরিবর্তন করা হবে। এখনও পর্যন্ত কোন মাঠে হবে সেটি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ হলো প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাজি পোড়ানোর জন্য বাংলাদেশ ভবনের যে পাশে মাঠটি আছে সেইটিকেই নির্ধারিত করা হয়েছে বা সেটিকে নির্বাচন করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং যেহেতু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পৌষ মেলায় উপস্থিত হবেন, সেই জন্য এখানে হাজির হবেন, সেই কথাও কিন্তু প্রশাসনকে মাথায় রাখতে হচ্ছে। বিশ্বভারতী যেমন মাঠ দিয়েছে মেলা করার জন্য প্রশাসন কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু তারা নজরে রাখছে এবং কোনো মতেই যাতে কোনো খামতি না হয় তার জন্য কিন্তু বারবার সকলে মিলে আলোচনা করছেন। ইতিমধ্যেই আপনাদের গতকালকেই দেখিয়েছিলাম যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনি কিন্তু প্রত্যেক দিন শান্তিনিকেতনের মেলার মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং কতদূর কি পর্যায়ে কাজ পৌঁছেছে এবং কতদূর কি এগিয়েছে সেগুলি কিন্তু নজরে রাখছেন। এখানকার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এখানে কিন্তু এসে উপস্থিত হন এবং খোঁজ খবর নেন। বোলপুর পৌরসভার যারা কাউন্সিলর আছে তারা কিন্তু প্রত্যেক দিনই এখানে উপস্থিত হন। তারা চান যে সুষ্ঠুভাবে এবারে মেলা যেন তারা পরিচালনা করতে পারে। কারণ হলো দায়িত্বটা বেশি। বিশ্বভারতী যখন মাঠ দায়িত্ব দিয়েছে তখন তাদের কাছে দায়িত্বটা অনেক বেশি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলা শাসক বিধান রায় এবং বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ পুরো বিষয় তদারকি করছেন এবং বোলপুর মহকুমা শাসক অয়ননাথ প্রত্যেক দিনই কিন্তু ভিজিট করছেন, এসডিপিওকে নিয়ে ভিজিট করছেন, কোথায় কি খামতি আছে সেগুলো দেখে নিচ্ছেন। ইতিমধ্যেই আমরা আজ এই মেলার বিষয় নিয়ে কথা বলেছিলাম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হকের সঙ্গে ওরফে কাজলের সঙ্গে। তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং এবারে মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এবারে মাথায় রাখা হয়েছে যারা রাস্তায় বসে মানে বিভিন্ন জায়গায় মেলার মধ্যে এলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় চট বিছিয়ে যারা বিভিন্ন শিল্পকর্ম বিক্রি করেন তাদের জন্য একটি প্যাভিলিয়ন বানানো হয়েছে। ঠিক আমার পিছনে যে প্যাভিলিয়নটা আছে তাদের জন্য বানানো হয়েছে এবং সেটি কিন্তু একদম নিখরচায় তারা আসবে, এখানে বসবে, তাদের কোনো পয়সা দিতে হবে না, তাদের জন্য সব ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন। এবং যেভাবে যে আচার অনুষ্ঠান আছে সেগুলি কিন্তু নিয়মমাফিকই হবে, কোনো খামতি থাকবে না, সেগুলি কিন্তু জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিগত কয়েক বছর পৌষ মেলা এই বিশ্বভারতী প্রাঙ্গণে বা এই পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত না হওয়ার জন্য আমাদের এই বিশ্বভারতীকে কেন্দ্র করে এই পৌষ মেলাকে কেন্দ্র করে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলো ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ী শুরু করে বোলপুরে যে ব্যবসায়ীরা ছিল তাদের মাথায় হাত পড়েছিল। কারণ তাদের বছরে এই দুটো দিন, বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, কিন্তু বিশ্বভারতী সংলগ্ন এরিয়া যারা আছে তাদের কাছে দুটো পার্বণ, দুটো উৎসব, একটা হচ্ছে পৌষ মেলা আর একটা হচ্ছে আমাদের দোল উৎসব। এই দুটো উৎসবকে কেন্দ্র করে এই ছোটো ছোটো ব্যবসাদারগুলো, হোটেল ব্যবসাগুলো গড়ে উঠেছে, তাদের মাথায় হাত ছিল। সুতরাং বিশ্বভারতীর সংলগ্ন এরিয়া যারা মানুষ আছে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছিল, সেই অর্থনৈতিক পরিকাঠামো আবার সঠিক জায়গায় আসতে চলেছে। সুতরাং এরিয়া মানুষ থেকে শুরু করে আমরা সকলেই খুবই খুশির হাওয়া, সেটা আমরাও বুঝতে পারছি। আমরা পুরোদিনই লক্ষ্য করছেন যে মাত্র কয়েকদিনের ব্যবধানে 1000-এর বেশি স্টল এখানে বসে গেছে এবং আজকের মধ্যে হয়তো আরও 200-400 স্টল বসে যাবে। আমাদের টার্গেট আছে 1500 কাছাকাছি স্টল এখানে বন্টন হবে। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো আমরা যারা সকলে মিলিতভাবে এই মেলাটা আয়োজন করেছি, বিশেষ করে বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছেন তারাও আছেন, বোলপুর মিউনিসিপ্যালিটির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আছে এবং কিছু সুবুদ্ধিসম্পন্ন মানুষ এখানে আছে। তারা সকলে মিলিতভাবে একটা চিন্তাভাবনা করেছিলাম যে আমাদের যারা কিছু দিন আনা দিন খাওয়া বা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তাদের স্টল কেনার মতো ক্ষমতা থাকে না, তাদের অর্থনৈতিকভাবে তারা খুবই দুর্বল, তাদের কথা মাথায় রেখে 10,000 স্কোয়ার ফুটের একটা
স্টল আমরা জেলা পরিষদের পক্ষ থেকে বানিয়ে দিয়েছি। সেই স্টলে তারা বিনা পয়সায় ওখানে ব্যবসা করতে পারবে, এটা সবথেকে আকর্ষণীয় বিষয়। তাছাড়াও এখানে যারা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আছে এবং যারা মানুষকে সেবা করবে, অর্থাৎ যারা বিভিন্ন গ্রাম থেকে দেশ দেশান্তর থেকে যারা আসবে এই মেলা দর্শনের জন্য, তাদেরকে যে নিরাপত্তার দায়িত্ব যারা দেবে, এক তো বীরভূম জেলা পুলিশ প্রশাসন অবশ্যই আছে, কয়েক হাজার পুলিশ প্রশাসন নিয়োগ থাকবে। সঙ্গে সঙ্গে বোলপুর মিউনিসিপ্যালিটির যে 22টা ওয়ার্ড আছে, 22টা ওয়ার্ডের যারা আমার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, আমার যারা নবযৌবন আছে, আমার যারা ইয়াং নেশন ভাইর আছে, তারাও ভলেন্টিয়ার্সে কাজ করছে। সঙ্গে সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ ওখানে এনসিসি থেকে শুরু করে এনএসএস থেকে শুরু করে তারা সকলে মিলিতভাবে একটা টিম তৈরি করে মেলাটাকে সুষ্ঠু পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছে। সর্বতই আমি আপনাদের কাছে, সাংবাদিক জগতে যেহেতু আমরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই বিশ্বভারতীর ঐতিহ্য রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে আপনারাও জড়িত আছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐকান্তিক প্রচেষ্টায় উদ্যোগে এই মেলাটা দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে হয়ে আসছে, সেটা যেন চলাপথে কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে বাধা না আসে, সেদিক দিয়ে আপনারাও লক্ষ্য রাখবেন এবং কোনো নেগেটিভ দিক লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে আমরা প্রশাসন স্তরকে আপনি ইনফরমেশন দেবেন, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে। যেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানটা কতটা জোর দিয়েছিল আপনারা? বিগত দিনে যেমন ছিল সেই রকমই আছে, তার থেকে আরও বেশি জোর দেওয়া হয়েছে। আর 2019 সালে যে স্টলগুলো যেগুলো ছিল, সে স্টলের যে রেট ছিল, এবারে সে রেট আমরা আরও কমিয়েছি, যার জন্য আরও মানুষের উচ্ছ্বাস আবেগের সঙ্গে আনন্দের সঙ্গে স্টল নেওয়ার জন্য সকলে এখানে সমবেত হচ্ছে। কাতারে কাতারে মানুষ এখনও আমরা গিয়ে দেখতে পাবেন 200-400 জন দাঁড়িয়ে আছে স্টল নেওয়ার জন্য। যদিও সবাইকে জাগিয়ে দিতে পারবো না, তবুও আমরা যারা দোকানদার আছে, যারা ব্যবসায়ী, তাদেরকে অনুরোধ করেছি সকলে যেন বসতে পাই, বসার জায়গা পাই, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাদের সকলের। এই বিশ্বভারতী রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে আমরা সকলেই যুক্ত আছেন, সুতরাং সকলে মিলিতভাবে এই কাজটা আমরা করবো এবং সম্পন্ন করবো। যেহেতু বিশ্বভারতী এতদিন ধরে যে মেলাটা করতো, এবারে রাজ্য সরকারকে বা জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছে, কতটা খুশি আপনারা? দেখুন, খুশির হাওয়া তো আছে, কারণ সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলাটা এখন নয়, দীর্ঘদিন ধরে রাজ্য প্রশাসনের দ্বারাই মেলাটা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষে মেলা বলতে গেলে বিশ্বভারতী শুধু মেলার মাঠ, বাকি পুরোটাই কিন্তু রাজ্য সরকারের। আমরা জলের কথা বলুন, ইলেকট্রিসিটির কথা বলুন, পুলিশ প্রশাসন বলুন, যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে রাজ্য সরকার এটাকে সহায়তা করে। এবং সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য চেয়েছিলেন এই মেলাটা হোক, তো মেলাটা হচ্ছে। আমাদের একটা আবেগের মেলা, আমাদের একটা আনন্দের মেলা, আমাদের একটা খুশির মেলা। আমাদের যেটা ধারণা আছে, যেটা আইডিয়া করছি, বিগত দিনে এখানে যে জনসমাগম হতো সেটা এখানে ছাড়িয়ে যাবে। প্রথম দিনেই আমাদের যেটা ধারণা 5 লক্ষ থেকে বেশি মানুষ এখানে সমাগম হবে। আপনাদেরকেও বলবো সব দিকগুলো লক্ষ্য রাখার জন্য, কারণ আপনারাও সাংবাদিক জগতে থাকার সত্ত্বেও আপনাদেরও দায়িত্ব আছে এই মেলাটা সুষ্ঠু পরিচালনা হয়। সেজন্য আপনাদের অনুরোধ করবো, সাংবাদিক যারা আছেন তারাও লক্ষ্য রাখবেন। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা যারা প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দেশ দেশান্তর থেকে যারা আসবে, তাদের চলার পথে, মেলা দেখার পথে কোনো অসুবিধা না হয়। স্থায়ী উপাচার্য করতে পারলো না, কিন্তু অস্থায়ী উপাচার্য আপনাদের সঙ্গে সহযোগিতা করে মেলা করে দেখালো, সেই জায়গায় তার জন্য অস্থায়ী উপাচার্য সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছে, যারা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বিস্তারিত জানালেন কোন কোন ব্যবস্থাগুলো রাখছে এবং কোন কোনগুলো মাথায় রাখা হচ্ছে, কোন কোন যেগুলি মাইনাস পয়েন্ট থাকবে সেগুলিকেও রাখা হচ্ছে এবং প্রত্যেক দিনই কিন্তু আপডেট করা হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা মেলা ঘুরতে ঘুরতে আপনাদের দেখাবো, যারা রাস্তায় বসে বা এই মেলার মাঠে যখনই আসবেন, তারা যখন দেখবেন রাস্তার মধ্যে বসে আছে বিভিন্ন শিল্পী, তারা একদম কেউ পূর্ব মেদিনীপুর, কেউ পশ্চিম মেদিনীপুর থেকে, দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই চলে এসছেন এবং তাদের শিল্পকর্ম তাদের নিজের হাতে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। কথা বলেছিলাম তাদের সাথেও। কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর পিংলা নয়া থেকে। আচ্ছা, কত বছর ধরে এই মেলাতে আসেন? এই মেলাতে তো অনেক দিন ধরেই আসা হচ্ছে। ওই আমি এসছি এই 15 বছর ধরে আসছি এখানে। 15 বছর ধরে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বন্ধ হয়ে গেছিল, এরপরে কি কোনো ছিল, আক্ষেপ ছিল যে মেলাটা আবার চালু হোক? হ্যাঁ, তো ওটার জন্যই তো মনে অনেক তো কষ্ট হয়েছিল যে মেলাটা হতো, সবার সঙ্গে দেখা হতো বা ভালো লাগতো এখানে এসে, এই মেলাতে, পৌষ মেলাতে এসে। তারপরে বন্ধ ছিল, খুব খারাপ লেগেছিল। আবার যখন বলছে যে মেলা হচ্ছে, তো সবাই আবার এসছি, সব শিল্পীরাই এসছে, খুব ভালো
ভালো লাগছে এখানে এসে। এবার আপাতত এখানে আমরা সব জিনিসপত্র রেখেছি, এবার কোথায় বসতে দেবে তার ঠিক নেই, যেখানে দেবে আমরা ওখানেই বসবো। হ্যাঁ, অন্য মেলার চেয়ে এই মেলাটা কতটা আলাদা? অন্য মেলার থেকে অন্যান্য মেলা তো আছে, তারপর অন্য মেলার থেকেই পৌষ মেলাটা সম্পূর্ণ অন্যরকম, কিন্তু এই মেলাতে যেই আসুন না কেন খুব ভালো লাগে। মেলাতে এলে এই মেলাতে খুব ভালো লাগে, সবাই এসে আমাদেরও ভালো লাগে। বিক্রি বাটা কেমন হয় মেলাতে? বিক্রি বাটা খুব ভালো হয় এখানে। ভালো হয়? হ্যাঁ, অন্য মেলার চেয়ে এই মেলা ভালো? অন্য মেলার থেকে অন্যান্য মেলার থেকে এই মেলাটা খুব ভালো বিক্রি হয়, তার জন্যই তো আমরা শিল্পীরা সবাই এখানে আসা। কতজন এসেছেন ওখান থেকে? ওখান থেকে প্রায় আমাদের 50 জন মতো। এসেছেন? হ্যাঁ, কাজ শুরু করে দিয়েছেন? কাজ সবাই শুরু করে দিয়েছে। কি কি কাজ করেন আপনারা? আমরা তো ওই ফটোচিত্রের ওপর আর্ট পেপার, তারপরে টি শার্ট, ওড়না, কুর্তি, ট্রে, কোস্টার, বিভিন্ন জিনিসের উপর আমরা কাজ করছি। কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর। কি নাম? আমার নাম হালেমা চিত্রকর। কি করেন? আমরা এই পটের কাজ করি। কত বছর ধরে এই মেলাতে আসছেন? হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে এই মেলা খাটছি। ছোটবেলাতে? কার হাত ধরে এসেছেন এখানে? হ্যাঁ, কার হাত ধরে আসছেন তখন? আগে আমার বাবা আসতো, হ্যাঁ। বাবা বলতো বলে চলো, আমরাও বাবার কাজে কাজ শিখেছি, বাবার কাছে কাজ শিখেছি, কাজ শিখে আমরাও মেলাঘাট বাড়িয়েছি। বিভিন্ন মেলাতে ঘোরেন? হ্যাঁ, আমরা ওই কলকাতার মেলাতে, ইকো পার্কে ওখানে গিয়েছিলাম, আবার এই বর্ধমান মেলা, এই আসানসোল। এই অন্য মেলার চেয়ে এই শান্তিনিকেতন মেলা কতটা আলাদা বলে মনে হয়? হ্যাঁ, এই শান্তিনিকেতন এটা আলাদা হলে কি হবে, আমাদেরকে তো এটা আমাদের অনেকবার এসেছি এখানে, আমাদেরকে অনেকবার বারণ করে, তা সত্ত্বেও আমরা আসি এখানে। কেন আমাদের এখানে ভালো বিক্রি হয়, তার জন্য আমরা এখানে আসি। যারা দূর দূরান্ত থেকে এই মেলায় এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন তাদের কথা শোনালাম এবং তারা জানালেন তাদের শিল্পকর্ম কিভাবে নিয়ে আসেন এবং কত বছর ধরে আসছেন। ইতিমধ্যেই আপনাদের বিভিন্ন বিষয় আমরা খুঁটিনাটি বিষয় তুলে ধরেছি এবং আগামী দিনেও এভাবে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমার খবরের দর্শক যারা আছেন তারা আমার খবর ফেসবুক এবং ইউটিউব পেজটিকে ফলো করে রাখুন, কারণ হলো বিভিন্ন তথ্য বিভিন্ন খবর আমরা ছোটোখাটো বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা সরাসরি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে জানতে পারবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত নেই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইউটিউবটিকেও সাবস্ক্রাইব করুন, যাতে আমরা যে কোনো খবর আপলোড করব আপনারা জানতে পারবেন। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।